জোড়া কলা দেখলেই বাড়িতে নিয়ে আসুন, এক রাতেই হয়ে যেতে পারেন কোটিপতি। বন্ধুরা, আপনারা যেখানেই জোড়া কলার দেখা পাবেন, আপনি সেই জোড়া কলা আপনার বাড়িতে নিয়ে আসুন। জোড়া কলা এমন একটি জিনিস যা আপনার খারাপ ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে পারে। শুধু তাই নয়, আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি দুঃখ কষ্টকে এই জোড়া কলার সাহায্যে আপনি শেষ করতে পারেন। তাই বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে জোড়া কলার এই বিশেষ উপায়ের মাধ্যমে আপনি আপনার খারাপ ভাগ্য পরিবর্তন করে সৌভাগ্যে রূপান্তর করতে পারবেন, কথা দিচ্ছি। তো বন্ধুরা, স্বাগতম আপনাকে কোকা পণ্ডিত চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, জোড়া কলার সেই বিশেষ উপায় জানার আগে ছোট্ট একটা কথা বলে নেই। আমরা তন্ত্রমন্ত্র ও কালো জাদুর সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি। ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান, বিচ্ছেদ, বশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন। বন্ধুরা, এটাই আমাদের মূল কাজ, পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তাই অরিজিনাল তান্ত্রিকের মাধ্যমে কাজ করাতে চাইলে আমাদের সাথেই যোগাযোগ করুন। বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে কি সেই উপায়টি যা প্রয়োগ করার ফলে একটি পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন সম্পত্তি সকল কিছু এনে দিতে পারে, সেই বিষয় নিয়েই কথা বলবো। বন্ধুরা, সাধারণত আমরা ধন সম্পদ উপার্জনের জন্য মা লক্ষ্মীর পূজা আরাধনা করি বা মা লক্ষ্মীর সেবা করে থাকি। কিন্তু আপনি জানেন কি, যে বাড়িতে শ্রী হরি বিষ্ণু অর্থাৎ নারায়ণের যেখানে পূজা করা হয়, সেখানে মা লক্ষ্মী সর্বদাই সন্তুষ্ট হয়ে থাকেন। আজকের ভিডিওতে যেটা আমি বলতে চলেছি সেই কথাগুলি অবশ্যই মেনে চলুন। এর ফলে আপনার জীবন থেকে দারিদ্রতা শেষ হবে। আপনার জীবনের সেই কাজগুলি সম্পন্ন হবে যেই কাজগুলির জন্য আপনি অনেকদিন যাবৎ চেষ্টা করে গেছেন, কিন্তু তবুও সমাপ্ত হয়নি। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বলা হয় কলা গাছ এমন একটি গাছ যেখানে শ্রীহরি বিষ্ণু বাস করেন, অর্থাৎ কলা গাছের স্বয়ং বিষ্ণু থাকেন। তাই বলা হয় এই কলা গাছকে পুজো করলে মানুষের কুণ্ডলিতে গ্রহ স্ট্রং হয় এবং স্বয়ং শ্রীহরি বিষ্ণু সেই ব্যক্তির উপরে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির সুখ শান্তি দিয়ে থাকেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজ আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন, যেন ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয় কলা গাছকে পুজো করলে সেই বাড়িতে ধন সম্পত্তির অভাব কোনোদিনও হয় না এবং কলা গাছকে যদি প্রতি বৃহস্পতিবারে পুজো করা হয়, তাহলে মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকেন। এবং যদি কলা গাছের সামনে প্রতি বৃহস্পতিবার একটি করে প্রদীপ জ্বালিয়ে আপনি নিবেদন করতে পারেন বা ভোগ নিবেদন করতে পারেন, তাহলে বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কোনোদিনও দারিদ্রতা আসবে না। যদি পারিবারিক অশান্তি থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিকে কলা খেতে দিন। এই নিয়মটিকে মেনে চলবেন। আর যদি আপনার ব্যবসায় কোনো কিছু সমস্যা হয়ে থাকে বা আপনার ব্যক্তিগত জীবনে যদি সমস্যা চলে থাকে, একের পর এক সমস্যা আসতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি কলা খাওয়া থেকে দূরে থাকবেন। বন্ধুরা, যদি আপনাদের জীবনে সমস্যা একের পর এক লেগেই থাকে, তাহলে প্রতিটি কাজে আপনার বাধা সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বৃহস্পতিবারে সাধ্য অনুযায়ী যে কোনো দরিদ্র ব্যক্তিকে কলা দান করুন। এর ফলে আপনার জীবনে থাকা সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং যে বাধাগুলি আপনার জীবনে চলছে সেগুলি একেবারে শেষ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাবো জোড়া কলার যে বিশেষ উপায়টি বা প্রতিকারটি, যেটি বাড়িতে সুখ শান্তি এনে দেবে, যেটি একটি বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ এনে দিতে পারে এবং সেই বাড়িতে থাকা প্রত্যেকটি ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে সাকসেস নিয়ে আসতে পারে। এর জন্য আপনাকে এই উপায়টি প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই উপায়টি কখন করবেন? এই উপায়টি করার জন্য আপনাকে বৃহস্পতিবার বা সোমবার, অর্থাৎ এই দুইটি দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনাকে বেছে নিতে হবে। যদি আপনি বৃহস্পতিবার করতে পারেন তাহলে অত্যন্ত ভালো, না হলে আপনি সোমবারেও এই উপায়টি করতে পারেন। এই বিশেষ উপায়টি বৃহস্পতিবারে বা সোমবারে রাত্রিবেলায় আপনাকে করতে হবে। রাত্রিবেলায় আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন, যেখানে আপনার ঠাকুর ঘর রয়েছে, যেখানে আপনার বাড়িতে পূজা করা হয়, সেখানে যাবেন এবং এই দুইটি জোড়া কলা আপনি সংগ্রহ করে নেবেন আগে থেকেই এবং আপনি যাওয়ার সময় সেই জোড়া কলা দুইটি সঙ্গে নেবেন এবং সেখানে গিয়ে একটি জোড়া কলাতে আপনি সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং সিঁদুর দিয়ে আপনি আপনার নামটাও লিখবেন এবং আপনার পুজো ঘরের সামনে বা ঠাকুর ঘরের সামনে আপনি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো অবশ্যই রাখবেন এবং তার সামনে আপনি ওই জোড়া কলা দুটি রাখবেন আর আপনি কলা পাতা বিছিয়ে রাখবেন আগে থেকে এবং ওই কলা পাতার ওপর জোড়া কলাটি রাখবেন। অর্থাৎ একটিতে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, দ্বিতীয়টিতে আপনি সিঁদুর দিয়ে আপনার নামটি লিখবেন
এরপর সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনি নিবেদন করবেন শ্রীহরি, বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে এবং সেটিকে সেই দিনের জন্য সারা রাত্রি একইভাবে রেখে দেবেন। এবং পরের দিন যদি আপনি সোমবারে করে থাকেন তাহলে মঙ্গলবার দিন, আর যদি আপনি বৃহস্পতিবার করে থাকেন তাহলে পরের দিন শুক্রবার আপনি কি করবেন, আপনি একটি জোড়া কলা নেবেন। সেই জোড়া কলাটি আপনি আপনার মাথার ওপর দিক দিয়ে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে আপনি 7 বার ঘুরিয়ে নেবেন ঘড়ির কাঁটার মতো করে, এবং ঘোরাতে ঘোরাতে আপনাকে বলতে হবে ওম ভগবতে বাসুদেবাই। এই মন্ত্রটি আপনাকে 7 বার বলতে হবে। এই মন্ত্রটি বলে আপনার মাথার ওপর দিয়ে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর দুটি কলাকেই আপনি নিয়ে যাবেন শিব মন্দিরে এবং ঘোরানো কলাটিও নিয়ে যাবেন এবং আরও যে কলা রয়েছে সেটিও সঙ্গে নিয়ে যাবেন শিব মন্দিরে এবং মহাদেবের চরণে সেই কলাটিকে আপনি নিবেদন করবেন। তারপর সোজা বাড়ি চলে আসবেন। উপায়টি আপনার জীবনে থাকা প্রত্যেকটি সমস্যার সমাধানের রাস্তা বের করে দেবে এবং আপনার জীবনে থাকা প্রতিটি বাধাকে দূর করবে এবং আপনার মনস্কামনাগুলিকে পূর্ণ করবে এবং আপনার স্বপ্নগুলিকেও পূর্ণ করবে। বন্ধুরা, আপনি জীবনে সেই জিনিসটিও পাবেন যেই জিনিসটির জন্য আপনি খুব বেশি চেষ্টা করেছিলেন, যেই জিনিসটির জন্য আপনি অনেক বেশি কষ্ট করেছিলেন। ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে যদি আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করেন, অবশ্যই আপনি এর সুফল পাবেন। আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবেই। তো বন্ধুরা, জোড়া কলার এই বিশেষ টোটকাটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যে সমস্ত বন্ধুগণ সমস্যায় আছে তাদের এই বিশেষ উপায়টি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে আরও একটি আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তাই মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।